হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আবারও হাজির হয়েছি আরেকটা রেসিপির সঙ্গে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে কচুরমুখী দিয়ে ছোটো মাছ রান্না করতে হয়। আপনি যদি এই রেসিপিটি একবারও না ট্রাই করে থাকেন তাহলে অনেক আফসোস করবেন, কারণ রেসিপিটা খেতে অনেক মজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আজকের রেসিপির জন্য আমি এখানে 1 কাপের মতো কচুরমুখীকে দুফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে যদি আপনাদের কচুরমুখীটা অনেক বড় হয়ে থাকে তাহলে 4 ফালি করেও কেটে নিতে পারতেন। আমার কচুরমুখীগুলো অনেক ছোট ছিল, এই জন্য আমি 2 ফালি করে কেটে নিয়েছি। রেসিপিটা তৈরির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। আপনি আপনার আন্দাজ মতো তেলটাকে ইউজ করবেন। দিয়ে দিলাম কুচি করে রাখা একটা বড় পেঁয়াজ কুচি। আমি এখন এই পেঁয়াজটাকে মিনিমাম 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে নিলেই চলবে, বেশি লালচে বর্ণের করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। দেখুন আমার পেঁয়াজটা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। যখন পেঁয়াজটা এমনটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করলাম কেটে রাখা কচুরমুখীটাকে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরার গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি। যেহেতু আমি এখানে সব গুঁড়া মশলা ইউজ করেছি, এই জন্য এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে রেসিপিটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখন সবগুলো উপকরণকে একটা স্প্যাচুলা দিয়ে মিক্সড করে দিচ্ছি। তারপর এখন রেসিপিটাকে ঢাকা দিয়ে দেব, যাতে আমার মশলাটাও কষানো হয়ে যায়, সঙ্গে আমার কচুরমুখীটাও দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি এখন ঢাকা দিয়ে দেব রেসিপিটাকে সিদ্ধ করবার জন্য। দেখুন অলরেডি আমার রেসিপিটা ফুটতে শুরু হয়ে গেছে। আমি ফিরে আসলাম মিনিমাম 5 মিনিট পর। এসে দেখব আমার কচুরমুখীটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার কচুরমুখীটা কিন্তু দেখতে আগের তুলনায় অনেকটা কমেও গেছে, আর মশলাতে আমি যে পরিমাণ পানি ইউজ করেছি পানিটা অনেক শুকিয়ে গেছে। দেখেই মনে হচ্ছে যে আমার কচুরমুখীটাও সিদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও কষানো হয়ে গেছে। এভাবে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন আপনি দেখতে পারবেন মশলা থেকে পানিটা আর তেলটা একদম আলাদা হয়ে গেছে, তখনই বুঝে নিতে হবে যে আপনার রেসিপিটা অলরেডি ডান। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম গ্রেভির জন্য 1 মগের মতো পানি। রেসিপিতে খুব বেশি পানি দেওয়ার চেষ্টা করবেন না, কারণ রেসিপিতে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। এখন এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা ছোটো মাছগুলোকে। আপনি এখানে ভেজে রাখা যে কোনো ছোটো মাছই অ্যাড করতে পারেন। আমি আমার পছন্দ মতো মাছ ইউজ করেছি, আর আগে থেকে আমি মাছটাকে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমার সুবিধা মতো। আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনি মাছটাকে ভেজে নিতে পারবেন। এখন রেসিপিটাকে ফোটাতে থাকবো মিনিমাম 5 থেকে 7 মিনিটের জন্য। এভাবে যদি আমি রেসিপিটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিই তাহলে এই রেসিপিটা কিন্তু জাল করা হয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে যেন রেসিপিতে কোনো গ্রেভি না থাকে, কারণ এই রেসিপিতে যদি গ্রেভি থাকে তাহলে রেসিপিটা খেতে আর ভালো লাগবে না। এই জন্য খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে দেখতে হবে যেন রেসিপি থেকে গ্রেভিটা শুকিয়ে যায়। যখন রেসিপি থেকে গ্রেভিটা এমনটা শুকিয়ে যাবে তখন আমি আর 2 থেকে 3 মিনিট একটু কুক করে নিয়ে তারপর রেসিপিটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। তাহলে আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি এখন রেসিপিটাকে অলরেডি সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। আশা করব আমার আজকের এই কচুরমুখী রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।